একটা রুহু এমন কিছু কর্ম করছে, অবশেষে আল্লাহ বলছে যে যা, তোরে অভিশাপ দিলাম, তুই দুনিয়াতে গিয়া সাক্ষাৎ পাইতি না। রুহের বর্ণনা করলে দেখা যায় রুহুকে আল্লাহ 3 ভাগে বিভক্ত করেছিল। দেখেন, এই যে আমার মতো সাধারণ রুহু এক সাইডে, ওলিয়া উলিয়াদের রুহু এক সাইডে, নবীদের রুহু এক সাইডে। ওলিদের রুহু থেকে একটা রুহু মাঝে মধ্যেই লাফাইয়া গিয়া নবীদের সাথে মিশে। কয়েকবার এই দৃশ্য দেখে আল্লাহ কয়, তুমি এক দল থেকে আরেক দলে ঢুকো, কারণ কি? কয়েকবার এই দৃশ্য দেখার পরে আল্লাহর পক্ষ থেকে বলা হইল, হে রুহু, তুমি যে দলের সাথে মিশতেছ ওই দল সীমাবদ্ধ হয়ে গেছে। যদি ওই দলে যদি আরো সীমা বাড়ানো যাইতো তাহলে তোমারও আমি তাদের দলে রাখতাম। দলিল পড়লে দেখা যায় ওই রুহুটা ছিল হযরতে বড় পীরের রুহু। বড় পীর এমনিতেই তো আল্লাহর ওলি, সে ওলির দলে ছিল। ওলির দল থেকে মাঝে মধ্যে নবীর দলের রুহের সাথে যে মিশত। যে বড় পীরকে বলা হয় মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, যে বড় পীরকে বলা হয় এই পৃথিবীর সমস্ত ওলিদের সর্দার, সকলের চাইতে তার সম্মান বেশি, এই জন্য তাকে বড় পীর বলা হয়। সমস্ত ওলিদের কাঁধে যার পা, সেই রুহটা ছিল আমার বড় পীরের রুহ। আবার ওয়েসকরণী পাগলের জীবনী পড়ে পাইছি। ওয়েসকরণী পাগলের জুব্বা যখন নিয়ে গেল নবীর জুব্বা তার জন্য, সে সেজদারত অবস্থায় জঙ্গলের মধ্যে তারে খুঁজে বের করে পিছন থেকে ডাক দিছে, ওমরে ডাক দিছে, আপনি কি ওয়েসকরণী? ওয়েসকরণী ডাকটা শোনার সঙ্গে সঙ্গে সেজদা থেকে উঠা গাড় ঘুরাইয়া কয়, আপনি ওমর না? ওমর কয়, গান সারছে, এই পাগলারে জীবনে দেখি নাই, হেও আমারে দেখে নাই, হে কেমনে কয় আমি ওমর? এ আপনি কেমনে চিনলেন আমি ওমর? মুস্কি হাসি দিয়ে কয়, ওমর রে, আপনারে আমি রুহের জগৎ থেকেই চিনি। আপনি আমার ডাইন পাশে আছিলেন, আপনার আমি রুহের জগৎ থেকেই চিনি। তখন ওমর বুঝা ফেলাইছে এটা সাধারণ কোনো পাগল না। যে পাগল সৃষ্টির জগতের কথা মনে রাখছে, সৃষ্টির জগতের চেহারা দুনিয়াতে এসে চিনে, এটা সাধারণ কোনো পাগল না। নবীর সাথে ওয়েসকরণীর সাক্ষাৎ হয়েছে বাবা। দয়াল নবীর পিতা যখন ইন্তেকাল করলো শাম শহরে বাণিজ্যে গিয়ে, তখন দয়াল নবী মায়ের গর্ভে, মায়ের গর্ভ থেকে রুহানি সুরতে বাবার জানাজায় গেছিল যুবকের রূপে। যখন জানাজা পড়ানোর জন্য গেছে, ওয়েসকরণী পাগল সামনে গিয়ে দাঁড়াইছে, কানে কানে কয়, তোমারে কিন্তু আমি চিনছি, তুমি কিন্তু এখন আইসো না, তুমি কিন্তু এখন দুনিয়াতে আইসো না, তোমার আমি চিনছি। অনেক মানুষ আছে কেউ চিনে নাই, ওই একজনে চিনছে। কয়, যদি চিন নাই থাকস তাইলে মুখ বন্ধ রাখ, মুখ বন্ধ রাখ, পুরস্কার দিব। কয়, কি পুরস্কার দিবা? কয়, চা। তুই কি চাস? কয়, দয়াল তোমার এই জুব্বা মুবারক আমার দেওয়া লাগবো। ওয়েসকরণী জানতো এই জুব্বা মুবারক জান্নাতি, তোমার এই জুব্বা আমারে দিতে হইব। আল্লাহ রাসূল কয়, যা ওয়াদা করলাম পাইবি, তবে আমি পর্দা নেওয়ার পরে, আমি থাকতে না। ঠিক আল্লাহ রাসূল পর্দা নেওয়ার পরেই কিন্তু এই জুব্বা মুবারক দিয়ে গেছিল ওয়েসকরণীর নাম কইয়া। শুধু তাই না, গাদিরে খুবের ভাষণে আল্লাহ রাসূল বলেছিল যে আমার এমন একজন উম্মত আছে, আমার ওই উম্মতে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাতবাসী বানাই দিব। ওই সময় সাহাবারা বুঝতে পারে নাই নবী কার কথা কয়। আরো বলছে যে ওই সময়ে একটা মেষের পাল ছিল, মানে সবচেয়ে বড় একটা ব্যবসায়ী ছিল, হাজার হাজার মহিষ, গরু, বকরি, ভেড়া এগুলি পালতো। বলছিল যে ওই লোকের ভেড়ার পালের যতগুলি রুম, তত পরিমাণে উম্মত আমার জান্নাতে নিয়ে যাইব, আমারই এক উম্মতে সুপারিশ করে। এটা ওই সময় বোঝে নাই, পরে বুঝতে পারছে। জুব্বা নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল কয়,
জুব্বা দিয়ে আসো। জুব্বা নিয়ে গেছে মাওলা আলী, হযরত উমর। ওয়েসকরণী পাগল, অনেক কথা হয়। এক পর্যায়ে বলে, ঠিক আছে, আল্লাহর নবী আমার জন্য উপহার পাঠাইছে, তার খেরকা মুবারক, জুব্বা মুবারক আমি গ্রহণ করবো। সরাসরি যদি গ্রহণ করি তাহলে এটা অকৃতজ্ঞ হয়ে যায় না? আমি একটু শুকরিয়া আদায় করি। আপনারা দাঁড়ান। সেজদায় পড়ছে, সেজদায় পড়ে আল্লাহর কাছে কয়, আমার বন্ধুরে ফিরিয়ে দেও। হয়েছে নি কাম? আমি যার জন্য জীবনে সংসার করলাম না, আমি জীবনটাই যার জন্য বিসর্জন দিয়ে দিলাম। শুনছি নবীর 2টা দন্ত শহীদ হয়েছে। পাগলে তার সবগুলি দাঁত নিজেই বাইরে ভেঙে ফেলাইছে পাথর দিয়ে। আল্লাহর কাছে কয়, আমি যার জন্য সব ত্যাগ করলাম তারে তুমি নিয়ে গেলা, আমি জানলাম না, আমারে কইলে না, তারে ফিরাই দাও। ওলি তো এলহাম আসতেছে, এই পাগল, যে একবার চলে আসে তারে তো আর ফিরাই দেওয়া যায় না। কয় না, তোমার আইন নিয়ে তুমি বইতে হবে, ফিরাই তুমি মতবো, নাহলে সেজদা তুলবো না। আল্লাহ কয়, পাগল অন্য কিছু চা, বিনিময় চা। তখন কয়, বিনিময় দিবা? কয় হ। কয়, আমার বন্ধুর যত উম্মত আছে, কিয়ামতের আগ পর্যন্ত যত মুহাম্মদী উম্মত দুনিয়াতে আসবে, তাদের 16 আনা গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবা। আমার বন্ধু এই উম্মতের জন্য সারাটা জীবন কান্না করেছে। আল্লাহ কয়, 2 আনা গুনাহ মাফ করে দিলাম। কয় না, 16 আনা মাফ করো। কয় 4 আনা করলাম। কয় না, 16 আনা মাফ করতে হইব। এইভাবে বাড়াইতে বাড়াইতে 14 আনা গুনাহ মাফ করছে আল্লাহ। যে যা, মুহাম্মদী উম্মতের 14 আনা গুনাহ মাফ করে দিলাম, আর 2 আনা গুনার হিসাব হবে। পাগলায় কয় না, 16 আনাই ক্ষমা করতে হবে, আর নাহলে ফিরাই দাও। এমন টাইমে উমরে তার গায়ে হাত দিয়া তার ধ্যান ভঙ্গ করে ফেলাইছে। ওইটা বলছিল, উমর আপনি সর্বনাশ করলেন, সর্বনাশ করলেন। আর একটু সময় পাইলে আমি আমার বন্ধুর যত উম্মত আছে তাদেরকে একবারে নিষ্পাপ বানায় ফেলাইতাম। আল্লাহ 14 আনা গুনাহ মাফ করছে, আর 2 আনা রয়ে গেল। আপনি আমার ধ্যান ভেঙে দিচ্ছেন। ওয়েসকরণী কে, ওয়েসকরণী কি, এটা বুঝতে গেলে গুরুর সঙ্গ করতে হবে বাবা। গুরুর সঙ্গ করলে বুঝতে পারবেন যে ওয়েসকরণী আর নবী এর মধ্যে ব্যবধান কয় ইঞ্চি। মুর্শিদের সঙ্গ করলে বুঝতে পারবেন যে আল্লাহ নবীর মধ্যে পার্থক্য কয় ইঞ্চি। বুঝতে হবে। লালন তো এমনি কয় নাই, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এই কথা লালন কয় না, কোরআনে কয়। এমনিতেই বলছে। হ্যাঁ, যে লালন ফকির জীবনে কোন স্কুল কলেজ মাদ্রাসায় গেল না, লেখাপড়া করলো না, অথচ তার গানের কথা নিয়ে আমেরিকার বৈজ্ঞানিকরা গবেষণা করে। একটা অশিক্ষিত লোক কি করে এত দামি দামি কথা দিয়ে সে গান লেখে। এখন পর্যন্ত ইউরোপে তার গান নিয়ে গবেষণা চলতেছে এই লালনকে নিয়ে। অনেকেই রেজাল্ট দিয়ে দিছে যে লালন মানেই ঐশ্বরিক, সে যা পাইছে এটা আল্লাহ নিজেই দিছে তারে। বাবা, এই বিষয়গুলি আসলে বুঝতে হবে। এগুলি আলোচনারও একটা ভাবধারা আছে। আমার লাল মিয়া